বন্ধুরা, আজকের যে বিষয়টা তোমাদের সাথে দেখে নেব সেটা হচ্ছে থার্ড পার্টি তোমাদেরকে কাঁদিয়ে কি অবস্থায় রয়েছে। দেখো, আমি কার্ডটা সাফেল করে নিয়ে রেখেছি, তাহলে আমার কি হয়, কারণ অনেকটা ক্লিয়ার করে বলা যায়। হ্যাঁ, তো আবার দেখো, এটা হচ্ছে থার্ড পার্টি তোমাদেরকে কাঁদিয়ে কি অবস্থাতে রয়েছে। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে। যার সাথে রেজোনেট করবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে, জোর করে নেওয়ার চেষ্টা করবে না। তবে 100%ই তোমাদের রেজোনেট করবেই করবে। আচ্ছা, এবার যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে, ঠিক আছে? চলো মূল বিষয় ঢুকে যাই, যে থার্ড পার্টি তোমাদেরকে কাঁদিয়ে তাদের কি পরিণতি হয়েছে। প্রথমেই বলবো, তোমাদের যে থার্ড পার্টি ছিল সে থার্ড পার্টি হচ্ছে প্রচণ্ড অহংকারী একজন মানুষ। নিজেকে ঈশ্বর ভক্ত মানুষ মনে করেন, নিজেকে একটা কেউকেটা মানুষ মনে করেন। তিনি যা ভাবেন, যা করেন, তার মতো আর কেউ কিছু জানে না, বোঝে না, এরকম ব্যাপার। এবার থার্ড পার্টি কী করেছে না, তোমাদেরকে যে ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের এই সম্পর্কটাকে পুরো ভেঙে দিয়েছে। এবার ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে, তোমাদের সম্পর্কটা দেখো এই ভেঙে একদম মাটিতে মিশে গেছে। আর তোমাদের থার্ড পার্টি কী করছে, তোমাদের পার্টনারের কানে বিষ ঠেলে দিয়ে গ্রহণ লাগিয়ে দিয়েছে। দেখো, থার্ড পার্টি হচ্ছে ডমিনেটিং পাওয়ার, তোমার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে ডমিনেট করছে। মানে তার হাতে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। হ্যাঁ, সে প্রচণ্ড ডমিনেট করছে, ওঠাচ্ছে, বসাচ্ছে। তাকে বাদিকে যেতে বললে বাদিকে যায়, ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, এরকম একটা ব্যাপার। এবার কি হচ্ছে না, থার্ড পার্টির পরিণতি কি দেখো। এবার থার্ড পার্টির এমন অবস্থা হয়েছে, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি মনে করছে যে এই সম্পর্কটা, মানে থার্ড পার্টি যেই হোক না কেন, সে মনে করছে যে এই সম্পর্কটা বোধহয় আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। একদম ক্লান্ত শ্রান্ত হয়ে নুয়ে পড়ছে। থার্ড পার্টি ভাবছে যে আমি প্রচুর এফর্ট দিলাম, আর তোমার পার্টনার বোধহয় তাকে এফর্ট দিল না, তার ফলে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে। এবার দেখো, থার্ড পার্টি তার ফলে কিছু ডিসিশান কিন্তু নিতে পারছে না, কি করবে কি করবে না। থার্ড পার্টির সাথে দেখো তোমার পার্টনারের একটা লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু হয়েছে। তার ফলে থার্ড পার্টি ডিপ্রেশনে চলে গেছে। এবার দেখো, থার্ড পার্টি ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করছে, ব্যালেন্স করতে কিন্তু পারছে না। এবার দেখো, থার্ড পার্টির কি অবস্থা, পুরনো একটা সার্কেলকে এন্ড করে নতুনের দিকে যেতে চাইছে। মানে পুরনো যে থার্ড পার্টি তোমাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করেছিল, তোমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো, আজকে সেই বেচারাই কিন্তু দেখো তোমার পার্টনারের সাথে কিন্তু এগোতে পারছে না। সে ক্লান্ত হয়ে পড়েছে, নুয়ে পড়ছে। এখন সেই থার্ড পার্টি কী করছে না, চাইছে পুরনো সার্কেলকে এন্ড করে সামনের দিকে নতুনের দিকে এগোতে। মানে থার্ড পার্টি চাইছে যে পুরনো যে কুকীর্তিগুলো করেছে সেগুলোকে এন্ড করে গিয়ে সামনের দিকে এগোবে। কিন্তু সেটাও সে থার্ড পার্টি ডিসিশান নিতে পারছে না, বুঝে উঠতে পারছে না কি করবে। এবার থার্ড পার্টি চাইছে তোমার পার্টনারের সাথে গেইনার হতে, সব কিছু ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত করে মানে বসতে চাইছে, পারছে না। কারণ থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে ব্যালেন্স করতে পারছে না, তার ফলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। যে থার্ড পার্টির আগে দেখো ডমিনেটিং পাওয়ার ছিল, সেই থার্ড পার্টি এখন দেখো ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর সেই থার্ড পার্টিরই দেখো এখন
বড় একটা কেতুর প্রবলেম এসছে, যার ফলে তোমার পার্টনার তার কাছ থেকে সরে যাচ্ছে। তার যে একটা ভেবেছিল আমি হ্যাপি ফ্যামিলি করব, সেটা করতে পারছে না, সরে যাচ্ছে। কেননা এখানে তোমার পার্টনারের ওপর, তোমার ওপর একটা ডিভাইন ব্লেসিং আছে। এবার ডিভাইন ব্লেসিং থাকার জন্যই থার্ড পার্টি থেকে দেখো তোমার পার্টনার কিন্তু সরে যাচ্ছে। থার্ড পার্টির অবস্থা করুণ পরিস্থিতি। এবার দেখো থার্ড পার্টি ব্যালেন্স করার চেষ্টা করছে, কিছুতেই ব্যালেন্স করতে পারছে না। আর তোমার পার্টনার দেখো থার্ড পার্টির ওপর একটা রাগ জেদ কাজ করছে। তোমার মানে পার্টনার থার্ড পার্টিকে ফেলে রেখে কোথাও বেড়াতে যাচ্ছে, কিছু করছে, সব কিন্তু থার্ড পার্টিকে বলছে না। আর থার্ড পার্টি দেখো কিন্তু চেষ্টা করছে তোমার পার্টনারের মন জয় করার জন্য। যতটা চেষ্টা করছে আর তার থেকে বেশি চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে জয় করতে পারছে না থার্ড পার্টি। এবার দেখো থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের সাথেই থাকতে চাইছে, কিন্তু তোমার পার্টনারই থাকতে চাইছে না থার্ড পার্টির সাথে। এবার দেখো থাকতে চাইছে না তো, এবার থার্ড পার্টির শেষ পরিণতি কী? দেখো থার্ড পার্টির শেষ পরিণতি হচ্ছে, দেখো থার্ড পার্টিকে কেউ বিশ্বাসঘাতকতার ছোড়া মেরে দিয়েছে। থার্ড পার্টি তোমাকে মেরেছিল, এবার থার্ড পার্টিকে দেখো বিশ্বাসঘাতকতার ছোড়া মেরে দিয়েছে। তার ফলে থার্ড পার্টি সামনের দিকে এগোতে পারছে না, একদমই এগোতে পারছে না। থার্ড পার্টি একটা পরিবার করতে চেয়েছিল, সেখান থেকে পরিবার তো হলোই না, সামনের দিকে এগোতে পারছে না, বরঞ্চ কোথাও গিয়ে আটকে পড়েছে। কিন্তু থার্ড পার্টি তোমার পার্টনারকে কিন্তু মানে ভালোবাসে, কিন্তু সেইখানে স্ট্রাগল করতে হচ্ছে তাকে। মানে থার্ড পার্টির জীবনে আবার থার্ড পার্টি এসে দাঁড়িয়েছে, দেখো তাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে। থার্ড পার্টির থেকে তোমার পার্টনার মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখো এখন বর্তমানে শেষ পরিণতিটা এই রকমই রয়েছে। আচ্ছা, এবার যেটুকু একটু দেখে নিই যে তোমার পার্টনার কি থার্ড পার্টির সাথে রিইউনিয়ন করবে না তোমার সাথে করবে। দেখি তোমার পার্টনার কি থার্ড পার্টির সাথে রিইউনিয়ন করবে না তোমার সাথে করবে, দেখে নিই। তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে দেখো ভেঙে পড়েছে, তার পাশে কেউ নেই। আচ্ছা দেখি তোমার সাথে রিইউনিয়ন করবে না থার্ড পার্টির সাথে। দেখো এখানে তোমার পার্টনার তোমার সাথেই কিন্তু রিইউনিয়ন করতে চাইছে। আরও দেখে নিই কার সাথে করবে। দেখো এখানে থার্ড পার্টি কিন্তু যতই তাদের মধ্যে ঝঞ্ঝাট অশান্তি একটা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের হোক, তাও কিন্তু সে বাধা দিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। এবার দেখি তোমার পার্টনার কি করবে। দেখো তোমার পার্টনার তোমার সাথেই কিন্তু একটা সূর্যের মতো আলোকিত জীবন চাইছে। দেখি আর কি চাইছে। দেখো তোমার পার্টনার কিন্তু সামনে পিছনে প্রচুর বন্ধনে আটকে আছে, বেরোতে পারছে না, প্রচুর অবস্ট্যাকেল। হ্যাঁ এবার দেখি অবস্ট্যাকেল, কিন্তু তোমার পার্টনার চাইছে তোমাকেই জাস্টিস দিতে, তোমাকেই। দেখি তোমাকে চাইছে না থার্ড পার্টিকে চাইছে। দেখো ঈশ্বরের এখানে বড় আশীর্বাদ আছে। এবার দেখি মানে তোমার পার্টনার একটা ভিক্টরি চাইছে। কার সাথে চাইছে? তোমার সাথে। দেখো তোমার এখানে থার্ড পার্টির কিন্তু প্রবলেম হচ্ছে, হ্যাঁ হয়েছে। এবার তোমার পার্টনার কার সাথে ভিক্টরি চাইছে? মানে তোমার পার্টনার দেখো তোমার সাথেই কিন্তু ভিক্টরিটা চাইছে। এবার দেখে নিই তোমার পার্টনার দেখো নিরাশ হয়ে কিন্তু রয়েছে, সে মানে বুঝে উঠতে পারছে না কী করবে। দেখো সামনে এগোলেই কিন্তু তার বড় বিপদ হয়ে যাবে, ইউনিভার্স কিন্তু তাকে বাধা দিচ্ছে। এবার দেখে নিই, দেখো থার্ড পার্টি মানে তোমার পার্টনার কিন্তু তোমার সাথেই রিইউনিয়ন চাইছে। এবার দেখো দেখে নিই, এটা হচ্ছে এই দেখো
থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে চাইছে তোমার পার্টনার। তাহলে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে রিইউনিয়ন চাইছেই না, তোমাকেই চাইছে। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে চাইছে। তাহলে থার্ড পার্টির পরিণতি কি দেখো, তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে। আর দেখে নিই, দেখো তোমার সাথে সে বুঝে গেছে বিভিন্ন দিক থেকে তার অপরচুনিটি আসবে, তোমার সাথে বুঝে গেছে তোমার পার্টনার। এবার দেখো যে তোমার পার্টনারের জীবনে ছোটোবেলায় অনেক রকম প্রবলেম দেখে বড় হয়েছে তার পরিবারে, এখন তার জীবনে প্রবলেমস ক্রিয়েট হয়েছে। এবার সে যেমন সেগুলো কাটিয়ে উঠেছে, এখনও সে কাটিয়ে উঠবে। দেখো এখানে সে একটা হিংস্র জন্তুকে যদি পোষ মানিয়ে এগোতে পারে, তাহলে এই প্রবলেমগুলোকেও কাটিয়ে এগোবে। আচ্ছা, এবার দেখি, দেখো তোমার সাথেই কিন্তু সে সব কিছুই চাইছে। এবার দেখো তোমার কাছে ভালোবাসার কাপ নিয়ে আসতে চাইছে, একটু বাধাটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আসবে। এবার দেখো তোমার কাছেই আসবে। আচ্ছা, এবার দেখে নিই, দেখো তোমার ওপর কিন্তু তার একটা ডেভিল এনার্জি রয়েছে, মানে শয়তান শয়তান একটা বুদ্ধি তার মাথায় খেলে, কিন্তু তা খেললেও তোমাকে কিন্তু একই শিকলে বেঁধে রাখছে, তোমাকে ছাড়তে কিন্তু চাইছে না। এ দেখো তার মাথায় দেখতে পাচ্ছ এইখানে খারাপ বুদ্ধিগুলো রয়েছে, এই খারাপ বুদ্ধিগুলো রয়েছে বলেই সে কিন্তু মনে, বডি ল্যাঙ্গুয়েজে কোথাও আনন্দ পাচ্ছে না, কোথাও কিন্তু তার আনন্দ নেই। এবার দেখো তার ফলে কি হয়েছে না, আনন্দ নেই, থার্ড পার্টিও তার কাছ থেকে আস্তে আস্তে এরকম লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে, তোমাকে চাইছে। তার ফলে থার্ড পার্টি আস্তে আস্তে মুভ অন করে যাবে। থার্ড পার্টি দেখো মুভ অন করছে, মুভ অন করে যাবে। এর ফলে কি হবে, তোমাদের জায়গাটা, রাস্তাটা সাকসেস হয়ে আসছে। আর দেখো শেষমেশ তাহলে তোমাকেই বিয়ে করছে। যারা কমিটমেন্ট দিয়ে গেছিলো, কমিটমেন্ট রাখবে। যারা অলরেডি বিবাহিত, বিবাহের জায়গাটা শক্তপোক্ত হবে। দেখো তোমার জন্যই কিন্তু তোমার পার্টনার আজও ওয়েট করছে, বুঝতে পারলে? তাহলে থার্ড পার্টি তোমাদের দুঃখ দিয়ে তার কি পরিণতি হলো, থার্ড পার্টি চলে যাচ্ছে, মুভ অন করছে, তুমি এন্ট্রি নিচ্ছ। আচ্ছা, এবার দেখো এই আবার এসেছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমরা সামনের দিকে এগোচ্ছই এগোচ্ছ।